নদীর তীর মানেই মনোরম পরিবেশ, মানসিক শান্তি এবং ক্লান্তি দূর করার একটি আদর্শ স্থান। নদীর তীরে থাকা সবুজ গাছপালা, নদীর জলরাশি এবং খোলা নীল আকাশের প্রতিফলনে এক মনোরম পরিবেশের সৃষ্টি হয়। নদীর পাড় থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য সবচেয়ে সুন্দরভাবে উপভোগ করা যায়, সেই রকমই একটি লোকেশনের খোঁজ দেব আজকের ভিডিওর মাধ্যমে। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আর এই মুহূর্তে আমি রয়েছি আমাদেরই কলিয়াছিয়াতে, তো যেখান থেকে আজকে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করতে চলেছি। ঘড়ির কাঁটার সময় এখন সকাল 10টা, আর এখান থেকে আমরা যাব উলুবেড়িয়া। আজকে আমার সাথে রয়েছে অমিত এবং তার সাথে রয়েছে হান্টার 350। টোটাল আমাদের যে রুট রয়েছে 19 কিলোমিটার, যেতে সময় দেখাচ্ছে 37 মিনিট। চলো আমরা যাব এবং দেখবো কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। আর এটাই হচ্ছে আমাদের গ্রাম, যেখানে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সবুজ। চারিদিকে যেদিকেই দেখবেন মাঠ ভরা সবুজ ধান ক্ষেত দেখতে পাবেন, এবং যেদিকেই তাকাবেন পরিবেশের কোলাহলমুক্ত শান্ত। আমাদের গ্রামের ঠিক পাশ দিয়েই বয়ে চলেছে দামোদর নদী, যেটা মিলিত হয়েছে 58 গেটে গিয়ে হুগলি নদীর সাথে। সেই দামোদর নদীর পাশ দিয়েই আমরা চলেছি। কতক্ষণ লাগবে এদিক থেকে সোজা গেলে? আচ্ছা আচ্ছা, দেখাচ্ছে ওটা। ঠিক আছে। আচ্ছা, ডান দিকে গেলেই আমাদের 58 গেট বিচ, আর বাঁ দিক দিয়ে আসলে উলুবেড়িয়া, আর এই সোজা রাস্তায় আমরা যাচ্ছি। এখানকার একটা দাদা বলে দিল যে এদিক দিয়ে গেলে শর্টকাট হবে। গঙ্গারামপুর প্লে গ্রাউন্ড হয়ে আমরা যাব। ডান দিকে আছে দামোদর রিভার, আর সামনে চলে গেলেই হুগলি রিভার, যেখানে দামোদর নদী আর হুগলি নদী একসাথে মিলিত হয়েছে। বাঁ দিকে রয়েছে এরকম ইট ভাটি বড় বড়। ওই পারটা হচ্ছে আমাদের 58 গেট ফেরিঘাট। না, ওটা হচ্ছে 58 গেট ফেরিঘাট, যেটা এখন খুব ভাইরাল। 58 গেট পার্ক যেটা হয়েছে, ব্যাপারটা যেটা তো নতুন করে বাঁধানো হয়েছে 58 গেট। আর এই পার্কটা দিয়ে আমরা যাব। এটা হচ্ছে হুগলি রিভার, আর ওখানে হচ্ছে দামোদর রিভার একসঙ্গে মিলিত হয়েছে। তো নদীর পাড় ধরে আমাদেরকে যেতে হবে। ভিউটা চেক করো, ভিউ ভিউ, ওয়াও। আমাদের আজকে সাথে রয়েছে হান্টার 350 আর রাইডার অমিতের সাথে আমি অভিজিৎ। যাচ্ছি আমরা আজকে ভাইরাল মেলা নিতে। রাস্তা খুবই খারাপ, এখানে আগে ধসে নেমে গিয়েছিল পুরো, সেটাকে বাঁশ দিয়ে এরকম করে বাঁধানো হয়েছে। এরকম রাস্তা অবস্থা। একটা মন্দিরও আছে, মন্দিরের ঠিক পাশে ভাইরাল মেলারি এই রাস্তা। চলো নিচে দিয়ে যাবো আমরা। এই সেই ভাইরাল মেলারি রাস্তা। ও জাস্ট ওয়াও, সত্যি এবার যদি মানে জলটা যদি ভরে যায় এরপরে, তখন আরো দেখতে আরো সুন্দর লাগবে। পাশেই তো নৌকা দাঁড়িয়ে আছে, এখন একটাই আছে। এই পাশেই ঝাউবন মানে মিনি দীঘা যেটাকে বলা হচ্ছে এখন, খুবই ভাইরাল। জল এখন কিন্তু দেখা যাবে না, কারণ এখন বাজে 10টা 57। মানে সকালের দিকে জলটা ওঠে না, জলটা ওঠে ভরা জোয়ার হলে। পুরো দিকটা দেখো, যা এই দিকটায় ঝাউবনগুলো আছে। এখন মোটামুটি ভালোই ভিড় হচ্ছে, সবাই এখন ভাইরাল হয়ে গেছে, সেই জন্য প্রচুর ভিড় হচ্ছে। এই যে পুরোটাই নদী, এখন জল পুরো নিচে, এখন জল কিন্তু ওপরে নেই। ওপরে যখন জল আসবে এই যে ঝাউবন, তখন দেখতে ভালো হবে। পুরো দিকটাই ঝাউবনে একদম ভর্তি। এখন গরু এখন বাঁধা আছে, যখন জোয়ার আসবে তখন গরুগুলো নিয়ে পালাবে। চারিদিকেই গরু এখন ছুটছে। এখন অনেকেই এখানে আছে, বসে বসে সব আড্ডা মারছে।
কারণ দুপুরবেলা দুপুর থেকে বিকালের দিকেই ভিড়টা একটু বেশি হয়। এই হচ্ছে লোকেশান, যেখানে জল না আসলে কিন্তু সেই ফিলটা আসবে না যে দেখতে কেমন লাগবে। দীঘা মিনি দীঘা। এই সেই ভাইরাল বেলারি। আর এই বেলারি থেকে নিচেটা আসলেই কিন্তু দেখতে পাবে এখানে জল কিন্তু আস্তে আস্তে উঠছে। এখন কিন্তু জল নেই। আপনারা যারা আসবেন আপনাদেরকে জানিয়ে রাখি, অমাবস্যা ও পূর্ণিমা কোটাল আসলেই তবেই কিন্তু জল ওঠে, নাহলে কিন্তু জল আসবে না। এই জলটা নিচে পর্যন্তই থাকে। দেখছেন পেছন দিকে পুরো ঝাউবন, আর এইদিকে জল এখন অনেক নিচে। আর বাজে এখন প্রায় 11:27। আর প্রায় 2টোর সময় করে যখন পূর্ণিমা বা অমাবস্যা কোটাল থাকে তখনই কিন্তু জলটা ওপরে ওঠে। সবটাই দেখাচ্ছি। বেলারির ঠিক এই যে নিচেটা আসলে এখান থেকেই কিন্তু একটা প্রায় দীঘা ভাব আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এদিকটা বাঁ দিকটা গেলেই ঝাউবন, আর তার এই যে নদীর পাড়ের পাশ দিয়েই হালকা হালকা হাওয়া বইছে, আর তার সাথে হালকা জল। আর সামনে কিছু দোকানও বসেছে। দোকানে এখন চাইলে আপনারা কিছু কিনে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হচ্ছে সেই বেলারির ভিউ। সামনে এখানে যে হালকা হালকা জলে ভিজে আছে মাটি, বালির ভাগটা একটু কম, কাদা ভাব। দীঘাতে যেমন বালিটা পুরো সম্পূর্ণ বালির জন্য এক জায়গায় গর্ত করলে বালিতে নাম লেখা সব কিছুই হয়, কিন্তু এখানে একটু খালি কাদা বালি, পুরোটা কিন্তু বালি নেই। আর এদিকে এখন হাওয়ার জোরটা খুব আছে, অতটা বেশি ঢেউ নেই, হালকা হালকা ঢেউ। আর এইদিকে পুরোটাই ওপরে অনেকেই বসে আছে, আড্ডা মারছে। এখন কিন্তু অনেকটাই কম ভিড়, কারণ বিকালের দিকে ভিড়টা একটু বেশি হয়। সকালের দিকে এত রোদ্দুরে, এমনি গরমকাল, তারপরে এত রোদ্দুরে কেউ অতটা আসবে না। এই যে দেখতেই পাচ্ছ। চাইলে আপনারা রিলসও বানাতে পারেন, এসে সময় কাটাতে পারেন। বিকালে কিছুটা সময় চলে আসুন, বিকালে 2টো থেকে 3টে থেকে সূর্যটা প্রায় অস্ত হতে যাবে, আর সেই বিকালে সৌন্দর্যটা আরও দেখতে ভালো লাগবে। এখন দুপুরের দিক থেকে না আসাটাই ভালো হবে, একটু বিকাল করে আসুন, সেই সুন্দর মজাটা কিন্তু পেয়ে যাবেন। আর এখানে সামনে নৌকোও আছে, চাইলে আপনারা ফটোশ্যুটও করতে পারবেন। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর ভিউ আসছে। দেখতে পাচ্ছ এখানে ছোটো ছোটো ক্যাংরাও কিন্তু এই যে আছে, ছোটো একদম বাচ্চা ক্যাংরা পালাচ্ছে। ছোটো ক্যাংরা আছে, ক্যাংরার গর্ত। ওখানে বড় ক্যাংরা নেই, কিন্তু ছোটো ক্যাংরার গর্ত আছে। এই যে পালাচ্ছে ছোটো ক্যাংরা। যেরকম তাজপুরে গেলে আমরা লাল ক্যাংরা দেখতে পাই, সেই রকম এখানে কিন্তু লাল ক্যাংরা নেই, এখানে ছোটো কালো ক্যাংরা, যেটা আমাদের এখানে পাওয়া যায়। ভালো একদিকে, মানে কম সময়ের জন্য ঘোরা বেস্ট একটা জায়গা। আপনারা যারা উলুবেড়িয়া থেকে আসবেন চাইছেন, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে আপনারা বেলারিতে আসতে চাইছেন, আপনারা হাওড়া থেকে যে কোনো মেদিনীপুর খড়গপুর লোকাল ধরে আপনারা প্রথমে চলে আসুন উলুবেড়িয়া, এবং উলুবেড়িয়া থেকে আপনারা ম্যাপেও মারতে পারেন। ম্যাপে মারবেন বেলারি পিকনিক স্পট, তাহলে আপনাদেরকে লোকেশন দেখিয়ে দেবে, আর সেখান থেকে আপনারা এই জায়গাটায় চলে আসতে পারবেন। চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার, মানে দুটোর দিকে আসার। 2টো থেকে আপনারা এখানে 1-2 ঘন্টা সময় কাটিয়ে তারপরে যান। আর বেশ কিছুদিন আগে এখানে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, একটা ছেলে এখানে ভেসে গিয়েছিল, তাকে পাওয়া গিয়েছিল প্রায় 1 দিন পর। সেই জন্য এখানে পুলিশও দিয়েছে, এই যে পুলিশ প্রশাসন দেওয়া হয়েছে, যাতে আর পরবর্তীকালে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই জন্য। এই যে দেখতে পাচ্ছ এখানে দোকানে বসে আছে, ওনারা এখন গার্ড দিচ্ছেন। যদি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। উলুবেড়িয়ার ভাইরাল বেলারি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।